এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে রমজান মাস কিন্তু যাইতে আছে। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আল্লাহু আকবার এরকম আছে, যখন তাদের গুনার কথা মনে করে, যখন গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরে আযাবের কথা মনে পড়ে, যখন মৌতের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন তাদের ভিতরে এমন ভাবে ভয় শুরু হয়ে যায়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দী বলে আল্লাহর ভয়, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা কইরা গেল, আল্লাহর ভয় পয়দা হইয়া গেল। এখন ওই আল্লাহর বান্দা বলে মালিক আমার চেয়ে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছো, তুমি আমাকে এত অর্থ দান করছো, এত সুন্দর বিল্ডিং দান করছো, এত সুন্দর ঘর বাড়ি দান করছো, এত সম্মান দান করছো মালিক, আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দাও নাই, এত গরিব বানাইছো, সন্তানগুলা পেটের ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায়ও তোমাকে ভোলে না, এই অবস্থায় জাহান্নামের ভয়, তোমার আযাব গজবের ভয়, তার শরীরের চামড়া থরথর করে কাঁপতেছে। মালিক আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, আরে তাওবা খালেস করলো। এই আল্লাহর বান্দি তোমার কি পরিমাণ মাল লাগবে বস্তা বইরা নিয়ে যাও, আমি আর গুনার কাজ করব না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে গেল। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে জামানার নবী মূসা তুমি আমার ওই বান্দার কাছে সুসংবাদ জানাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহ আল্লাহ মালিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে পয়দা করো। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর মুশাহাদা মানে কাকে বলে? এই বসেন, চিন্তা ছাড়া 24 ঘন্টা আপনার ভিতরে আপনার আল্লাহর খেয়াল পয়দা হয়ে যায়। কথা ঠিক না? বা ঠিক? এই যে চিন্তা, এই চিন্তা করা লাগবে সবসময়। যে বলতেছিলাম যে এই কলবের রোগ দূর করার জন্য এই মৌতের মুরাকাবা। কি মুরাকাবা? মৌতের মুরাকাবা। এরপরে বেশি বেশি আল্লাহর জিকির, এরপরে সাদিকিন আল্লাহর খাস বান্দাদের সঙ্গী হয়ে যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়া। কথা ঠিক কিনা? এই সংস্পর্শে যাওয়ার পরে তারা যেইভাবে বলবে ওইভাবে মাইনা চলা। কথা ঠিক কিনা? ওখানে বাড়াইবেও না কমাইবেও না। কথা ঠিক? যদি বাড়াইবে না কমাইবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক আল্লাহর বান্দা সাহাবী আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী রওনা করে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাক্ষী থাকেন, আপনি যেইভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, বাড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন রওনা করে যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তাকে ইঙ্গিত কইরা তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও, তাকে তাহলে বুঝতে হবে মুরিদ শব্দের অর্থ কি? আরাদা ইউরিদু মুরিদা, অর্থাৎ আপনি ইচ্ছা করছেন। কি ইচ্ছা করছেন? যে আপনি গুনার কাজ করবেন না, নেকের কাজ ছাড়বেন না, গুনার থেকে ফিরে আসবেন। এখন পীর সাহেব হুজুরের কাছে আপনি এই কথার উপরে ওয়াদাবদ্ধ হয়েছেন, সব বুড়ি বাতুল সে আর সব বুড়ি কাবু সে। কথা ঠিক না বেশি? আয় মেরে আল্লাহ, এই যে আপনি ওয়াদা করতেছেন এর নাম হলো ইচ্ছা পোষণ করছে, এর নাম হলো মুরিদ। এর নাম কি? মুরিদ হইছে। এখন তো অনেকে যদি চালাকি করে, শোনেন, বেয়াদব মাহরুম গাস্তাজ হজদের রব, যে বেয়াদব হয়, বেয়াদব কাকে বলে? যে কথা মানে না। বেয়াদব কাকে বলে? যে কথা বলে, এর নাম কি? বেয়াদব। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানে। কি মানে? কথা যে মানবে কামিয়াব। কথা বলে না, কথা যে মানবে কি কামিয়াব। আর যে কথা মানবে না, যে চালাক হবে, হে কিন্তু বরবাদ। সে কি? বরবাদ। এর জন্য মুরিদ হয়েছেন, সোহবাতে গেছেন। সোহবাতে যাওয়ার পরে আল্লাহর রহমতে দেখা যায় ওই পীর সাহেব হুজুরে বলছে যত কষ্ট হোক সারা যাইবে না। কথা কয় না? ওই যে বারবার বলা হয় না, আবার স্মরণ করার জন্য বলা হইতেছে। ওই যে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হইছে, অনেক চালাক চতুর আছে, বোকাও একজন আছে। কিও আছে? ওই বোকা তো হুজুর ওই বোকাটারে ভালোবাসে বেশি। অন্যান্য গুলো বলতেছে ব্যাপার কি, হুজুর এই বোকাটার এত কেন ভালোবাসে। হুজুরের কাছে যখন পৌঁছলো, এখন হুজুর তো দিয়ে দিছে না জ্যান্ত মোরগ মুরগি আর ছুরি একটা একটা হাতে, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। তাই হুজুরের কথা মানার জন্য গভীর জঙ্গলে যাই জবাই করছে, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুবতেছে, জবাই করছে, কেউ দেখে নাই। ঘরের ভিতরে গোপনে জবাই করছে, কেউ দেখে নাই। ওই বোকা মুড়ি ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অত চালাক হইয়েন না, অত চালাক টালাক হইয়েন না, বোকা সাজেন, বোকা সাজেন, তাইলে দেখবেন আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়। চালাক কথা হইতে চাইয়েন না। এখন আসছে তো বোকা, অন্য অন্যগুলো বলতেছে কি রে এইটার হুজুর এত মোহাব্বত করে, হ্যাঁ এইটা তো হুজুরের কথাই ঠিক মতো মানে নাই। শেষ পর্যন্ত হুজুর বলতেছে ধমক দিয়া, কি রে সবাই আমার কথা মানলো, তুই যে জ্যান্ত মোরগ লই আসি জবাই করলি না। তখন বোকা কি বলতেছে, হুজুর আপনার তো শর্ত লাগাইছে। কি শর্ত? এমন জায়গায় জবাই করবে, এমন জায়গায় জবাই করবে কেউ যেন দেখে না। হুজুর আমি শর্ত তো লাগাইছি, কিন্তু আপনার কথা মানার জন্য কথার কথা আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই, বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তাকাই দেখে আমার আল্লাহ আমার দিকে চাই। আর আপনার শর্ত লাগাচ্ছেন কেউ যেন দেখে না, এই জন্য আমি মোরগ জবাই করতে পারি। এই খেয়াল যদি একবার ভিতরে আল্লাহর রহমতে জুইমে যায়, আল্লাহর বান্দাবান্দি কামিয়াব, সেই বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসতে পারে। ওই শোনেন না বনি ইসরাইলের ঘটনা শোনানো হয় মুসা আলাইহিস সালামের জামানায়। ওই যে বড় লোকের বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি, এত গরিব, খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না। আরে পেটের ক্ষুধায় বাচ্চাগুলো কাঁদে। আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মা কি সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া যখন আল্লাহর বান্দা বলতেছে পাশের বাড়ি যাইয়ে দেখো বড় লোকের বাসায় একটুকুলো খানা পাওয়া যায় কিনা, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলা
পেটের ক্ষুধায় অস্থির। আর ওই লোক প্রস্তাব দিছে, তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হুজুবিল্লাহ, তাইলে বিনিময়ে তোমাকে খাইতে দেব। আল্লাহর বান্দী আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আসছে। ফিরে আসার পরে এখন এসে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না, মারা যাইবে। এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে? এই অবস্থাতেই মা হুশ হারাই ফেলছে, পাগলের মতো উঠে আবার যখন দৌড় মারছে, দৌড় মারে যাই বলতেছে খাদ্য দাও বাচ্চাগুলো বাঁচু। এখন কথাও বের হয় না, অস্থির হইয়া যখন বলতেছে, তখন এই কথা বলার পরে আল্লাহু আকবার, তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে, তখন আল্লাহর বান্দি শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়েছে, থরথর করে কাঁপতেছে। তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছো করছো? তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়, এই জন্য আমি কাঁপতেছি। আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আল্লাহু আকবার এরকম আছে, যখন তাদের গুনার কথা মনে করে, যখন গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের কথা মনে পড়ে, যখন কবরে আযাবের কথা মনে পড়ে, যখন মৌতের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন তাদের ভিতরে এমন ভাবে ভয় শুরু হয়ে যায়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দী বলে আল্লাহর ভয়, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা কইরা গেল, আল্লাহর ভয় পয়দা হইয়া গেল। এখন ওই আল্লাহর বান্দা বলে মালিক, আমার চেনে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছো, তুমি আমাকে এত অর্থ দান করছো, এত সুন্দর বিল্ডিং দান করছো, এত সুন্দর ঘর বাড়ি দান করছো, এত সম্মান দান করছো, মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দাও নাই, এত গরিব বানাইছো, সন্তানগুলা পেটের ক্ষুধায় মরণাপন্ন, এই অবস্থায়ও তোমাকে ভোলে না, এই অবস্থায় জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়, তার শরীরের চামড়া থরথর করে কাঁপতেছে। মালিক আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না। এই কথা বইলা ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, আরে তাওবা খালেস করলো। এই আল্লাহর বান্দি তোমার কি পরিমাণ মাল লাগবে বস্তা বইরা নিয়ে যাও, আমি আর গুনার কাজ করব না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে গেল। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে জামানার নবী মুসা, তুমি আমার ওই বান্দার কাছে সুসংবাদ জানাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দিলাম। আল্লাহ আল্লাহ মালিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে পয়দা করো। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় পয়দা করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে, রমজান মাস কিন্তু যাইতে আছে, আজকে রহমতের নবম দিন যাইতে আছে। যার চেষ্টা নাই, যেই মামলার চেষ্টা নাই, যেই মামলার চেষ্টা নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর নবীর ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট মনে করছে, তাকাব্বুরি ভিতর থেকে কিভাবে দূর করছিল। বাজান বারবার বলা হয়, তুমি তো জানো আল্লাহু আকবার। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন। আল্লাহ আগে বলুন তো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজান ট্রেনের ভিতরে রওনা করছে, আখারে তার ছোট্ট মেয়ে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিপাসা, বলে আব্বা পানি খাবো। তাদের কাছে পানিও নাই, ওদিকে বাচ্চা চোখ পানির পিপাসায় অস্থির। আল্লাহু আকবার, কোথায় পানি পাবে? হঠাৎ আপনি ট্রেনটা থাইমা গেল। যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল। হুজুর বলতেছেন খাদেমকে, বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায়, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো, আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল। তখন খাদেম বলতেছে, হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই, হুজুর এইটা তো আপনার জাজ্জুল কারামত, হুজুর এইটা আপনি কেমনে অস্বীকার করবেন? তখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান এটা তো আমার কোনো কেরামত না, এটা যদি কেরামত হইয়াই থাকে ওই বাচ্চার কেরামত, কারণ পানির পিপাসা তো আমার লাগে নাই, পানির পিপাসা তো লাগছে বাচ্চার। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কায়দায় মানুষের ভিতরে প্রকাশ করে, টাহা ধরে লাড়া দাও, আবার টাহা করে ডাক দাও, আবার বিভিন্ন ধরনের হাউতাস করো। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। आज तुम्हारा आबार चेष्टाओ नाई, चिंताओ नाई। बाजार आबार আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আরে এত বড় মানুষ, মনে হয় দিলটা ছিল বাচ্চাদের মতো। ওই বারবার অনেক সময় বলি, আখারে অনেক সময় যখন জিজ্ঞাসা করতো মোবাইল কে, কলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? আমি চরমনাইয়ের ফজলুল করিম। তখনও বলে না পেশাব চরমনাই ফজলুল করিম। আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লকব লাগাবার জন্য পাগল, কিন্তু এ পাগলের দলেরা মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালমা পীরে মস্ত সিরে মস্ত শেখ দর আসরার মা। কিসের পাগল হইছো? কিসের পাগল? পাগলামি বাদ দাও, পাগল হও তো আবার মাওলার পাগল হও। বাজান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছেন। এটা কিন্তু বংশের দিক থেকে না, টাকা পয়সার দিক থেকে না, সৌন্দর্যের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, চালাক চতুরের দিক থেকে না, পীরের দিক থেকে না, মুক্তির দিক থেকে না, আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না, অমুকের স্বামী হওয়া, অমুক টমুক হওয়ার দিক থেকে না।
আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার আমার ভিতরে গোশত নামক কলব দান করছেন, ওই কলব যার ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত। আর এই কলব ভালো কিসে হয়, খারাপ হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাকাব্বুরি, নিজেকে নিজে ভালো মনে করা, বড় মনে করা, এইটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা। এই হিংসা এমন একটা রোগ বাজার, এই হিংসা এর অর্থ হলো বড় উন্নতি দেখা সহ্য করতে না পারা। বাজার এই হিংসা এমন এক রোগ, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার ভিতরে হিংসা থাকবে, বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা। এক শ্রেণী আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরমনাইতে আসে, সে তখন বলে আমি পুরান মুড়ি, আমার মূল্যায়ন করা হয় না। এ আল্লাহর পাগল, তুমি কিসের পাগল হইছ? কিসের পাগল হইছ? তুমি পুরান মুরিদ হইয়া অন্য নতুন মুরিদকে সহ্য করতে পারো না। কিন্তু বাজান ভালো কইরা যাই না রাখো, আমি পুরান মুরিদ, আমাকে কেউ মূল্যায়ন করে না। ওকে মূল্যায়ন করে, ওকে কিভাবে ক্ষতি করা যায়, ওর দোষ ত্রুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো। ভালো করে মনে রাখো, এইটা কিন্তু একটা কলবের রোগ, গীবাত। এই গীবাত যার ভিতরে থাকবে, তুমি কপালে দাগ পরাইতে পারো, তুমি বহুত তাসবিহ নিয়ে জিকির করতে পারো, 10 বার হজ করতে পারো, বিভিন্ন ধরনের দান সদকা করতে পারো, কিন্তু এই গীবাত এমন একটা রোগ। আল্লাহর হাবিব বলেন, হকুল ইবাদ, হকুল ইবাদ বলা হয় বান্দা বান্দির হক। বান্দা বান্দির হক যে নষ্ট করবে, শত নামাজ পড়বা, 1000 রাকাত নামাজ পড়বা, তোমার কপালে দাগ পড়বে। তুমি বহুতবার হজ করবা, বহুত দরবেশ হইতে পারবা, কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে, যার ভিতরে এই রোগটা আছে, সেইটা তার পিছনে যদি আলোচনা করো, এইটা শুনলে সে কষ্ট পাবে। এটার নাম হইল গীবাত। এটার নাম কি? সব সময় মাপকাঠি মনে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার ছিল, মহিলাটা সাইজে একটু খাটো ছিল। যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আল্লাহর হাবিব, মহিলা তো একটু খাটো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি গীবাত করছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আল্লাহর রাসূল, এইটা গীবাত কিভাবে হলো? আসলে তো মহিলাটা খাটো। তখন আল্লাহর হাবিব বলে, আয়েশা, এর নামই হলো গীবাত। এর নামই কি? দোষ তার মধ্যে আছে, দোষ তার মধ্যে আছে। তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে। এর নাম কি? গীবাত। এর নাম কি? এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। মহিলারা বৈশা একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। আছে না নাই? আছে না নাই? মানে তার কাছে ভালো হয়, হ্যাঁ, তার খুব প্রশংসা করে, এবং অন্য যেমন ভাই ভাই বউদের মধ্যে আর এক ভাই বউর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়া দেয়। এই এক শ্রেণী আছে না, এগুলার সকলখোর বলা হয়। সকলখোর কে বলা হয়? সকলখোর। ওদিকে আবার গীবত, কথা ঠিক কিনা? আর সবসময় মনে রাখেন, এই গীবতের গুনাহ হকুল ইবাদ। গীবতের গুনাহ কি? হকুল ইবাদ। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হকুল ইবাদ, বান্দার হক মাফ করবেন না, বান্দার হক মাফ করবেন না। এজন্য খুব সতর্ক, তবে খেয়াল রাখা লাগবে। অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে, যেমন চোর আছে না, হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এই যে সর্বনাশ হয়ে যাবে। এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজছে, আছে না, ভণ্ড, ইমান নষ্ট করবে।
এইটা জানাইয়ে দেওয়া গীবত না, এটা বরং তোমার জন্য ওয়াজিব। যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি, আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি, জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি, অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি। কেন করি? এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না বুঝে চলে, তার ঈমান থাকবে না। এটা গীবত না, বরং সেইটা জানাইয়ে দেওয়া ওয়াজিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে, এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে, কথা ঠিক কিনা? ওই আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যে বলতেন যে বাজান, এই একজনের শখ জাগছে বাঘ অঙ্কন করবে, বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।